শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট রমিতা। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আমাদের কাশ্মীর ভ্রমণের তৃতীয় দিনে জারারে শরীফ হয়ে ইউসমার্গ যাওয়ার ক্যামেরাবন্দি মুহূর্ত। এখন বাজে সকাল 8:30, আমরা বেরোচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, আমরা আজকে যাচ্ছি ইউসমার্গ। ইউসমার্গ থেকে আসার পথে আমরা হয়তো কিছু আজকে শ্রীনগরে কিছু সাইট সিন করবো। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি সত্যিই আমাদের এই ভিডিও আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জোরে খাও। হাই গাইস, এখন আমরা কালকে বসে গেছি। গতকাল আমরা যখন সোনমার্গ গেছিলাম তখন আমাদের গাড়ি ডান দিক দিয়ে মুড়ে সোজা এই রাস্তা ধরে চলে গেছিল, কিন্তু আজকে আমাদের গাড়ি ডাল লেকের বাঁ পাশের রাস্তা ধরেছে। আমরা এখন প্রথমে যাব জারারে শরীফ, তারপর জারারে শরীফ হয়ে ইউসমার্গ। এখন সময় প্রায় সকাল 9টা। আমাদের কলকাতায় শীতের সময় ভোর 6টায় যেরকম অবস্থা থাকে ঠিক সেরকম। এখনো সূর্য ঠিক মতো ওঠেনি। এখান থেকে জারারে শরীফের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এই চার শরীফ হচ্ছে বাদগাম ডিস্ট্রিক্টের একটি ছোট্ট শহর, যেখানে কাশ্মীর ভ্যালির সবচেয়ে পুরানো পবিত্র শিরিনটি রয়েছে। আমরা এখন ওটাই দেখতে যাব। सेब के नहीं है सर, ये वो ना बादाम आलमंड। हाँ, इस साइड वही यही सारे पेड़ है। जब इनपे होते हैं ये बहुत अच्छे लगते हैं। ये पूरा उस साइड भी ग्रीन, इस साइड भी ग्रीन होता है। দার্জিলিং গেলে যেমন রাস্তার দুপাশে চায়ের বাগানগুলি দেখা যায়, শ্রীনগর ঢোকার আগে অনন্তনাগে NH-44 এর দুপাশে যেমন আপেলের অর্চার্ডগুলি দেখা যায়, এখানে তেমনই রাস্তার দুপাশে সারি সারি রয়েছে আলমন্ডের অর্চার্ড। আমরা এখন পৌঁছে গেছি জারারে শরীফে। এই সামনে বড় বিল্ডিংটা সুফি মুসলিম শিরিন। এই বিল্ডিংটা 1460 সালে বানানো হয়েছে, প্রায় 600 বছরের পুরনো বিল্ডিং। এখন আপনাদেরকে শিরিনের ভিতরের ভিউটা একটু দেখাই।
চেরারের শরীফে এই বিল্ডিংটা হচ্ছিল মসজিদ। এই মসজিদ শিরিনের মতো অত পুরনো নয়, নতুন কনস্ট্রাক্টেড বিল্ডিং। এখন মসজিদের ম্যাক্সিমাম পোর্শনই বন্ধ, শুধুমাত্র এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে একটা দরজা খোলা আছে, কিন্তু ওখানে এখন অনেকেই সকালের নামাজ পড়ছে। এই চার শরীফের শিরিনে শেখ নূর উদ্দিন নুরানির সমাধি করা আছে। শেখ নূর উদ্দিন নুরানি কে ছিলেন তা অনেকেই জানেন, তবু যারা এখনো জানেন না তাদের জন্য বলছি। উনি ছিলেন একজন সুফি সেন্ট। উনি কাশ্মীর ভ্যালিতে সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রচারে উদ্যোগী হয়েছিলেন। ওনার কবিতায় ও উক্তিতে সর্বদাই হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধনের উল্লেখ থাকত। উনি কাশ্মীর ভ্যালিতে সকলের কাছে নন্দ ঋষি নামে পরিচিত ছিলেন। আমাদের চার শরীফ ঘোরা হয়ে গেল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা চার শরীফ মার্কেট। ये क्या बन रहा है? ये बनता है पराठा। গতকাল আমরা মানসবল লেকের ওখানে এই কাংলি এক কাশ্মীরি ভাইকে ব্যবহার করতে দেখেছি। এখন আমি ফটো তুলছি দেখে শপকিপার আমাকে এর ব্যবহারটা দেখালো। ऐसे पकड़ते ऐसे पकड़ते ऐसे पकड़ते काम करते कोई परवाह नहीं। এখন ঘড়িতে সময় 10টা বেজে 15 মিনিট। আমরা একটা চায়ের দোকানে এসেছি চা খেতে। এখন হাত শেখছি। এটা আসলে এই যে রেস্টুরেন্টের যে ওনার সে আমাদের দিয়েছে, আর এখানে -2 টেম্পারেচার। হাতটা শেখে ভালো লাগছে। শুধু হাতটা শেখ। এখন ঘড়িতে সময় 10টা বেজে 40 মিনিট। আমাদের চার শরীফ ঘোরা হয়ে গেল। এখন আমরা যাব ইউ স্মার্ট।
আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমাদের এই চারারের শাড়ি ভ্রমণের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিওটি দেখবার জন্য।